তোমার যে ব্যাটারি ঠিক থাকতো, জালালউদ্দিন সুয়ুতির মতন ঘরে বসে মুরাকাবা করতা আর চোখ খুললে দেখতা আমার নবীর সামনে দাঁড়ায় রইছে। তোর ব্যাটারি নষ্ট, তুই তো ডলারের কাছে কালার পাল্টাস, টাকা দিলে ইমান বিক্রি করে ফেলাও। কথা কন ঠিক না ঠিক? কারণ মৌলা আলী হলো বেলায়েতের সম্রাট এবং মারিফতের সম্রাট। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কদম মুবারকের ধুলি মুবারকের উসিলায় খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সহ সকল আল্লাহর ওলিগণ বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আজকে আমি খাজা গরিবে নওয়াজ সম্পর্কে কিছু কথা বলবো। বলুন, এই দেশে ইসলাম এনেছেন কারা? আল্লাহর ওলিগণ। এতে কোনো সন্দেহ আছে? নেই। এগুলো হলো সারা পৃথিবী যে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন এই ওলি আল্লাহদের মাধ্যমে। এরা হলো টাওয়ার। এই টাওয়ার থেকে আমরা নেটওয়ার্ক নিব, মদিনাওয়ালার মহব্বতের নেটওয়ার্ক। তো আল্লাহর ওলিদেরকে মাইনাস করে এই দেশে যদি কেউ ইসলাম ইসলাম বলে, ওরা বাটপার। ওরা কি বাটপার? ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আর মুখে যদি বলে আমরাই সঠিক ইসলাম, এটা হবে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করে স্বয়ং আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। তা আমরা কি তাদের জন্য ফুলের মালার ব্যবস্থা করব? স্বয়ং মালিক যাদের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে যাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেন, আমরা যদি সেই ওলি আল্লাহ বিদ্বেষীদের গলার ভিতরে ফুলের মালা দেই, এটা কি হবে? না। আপনাদের এই এলাকা তো তরিকাপন্থী এলাকা, ঠিক না বেঠিক? খুঁজেও কিছু পাওয়া যাবে না। মাঝবান্ডার দরবারে আশিকিনের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা ওলি আল্লাহদেরকে মানি। মানে কি মানি না? আহলে বাইতকে, সাহাবায়ে কেরামকে, খোলাফায়ে রাশিদাকে, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, আবদাল, কুতুব, ওলি, গাউস যা আছে আমরা সব মানি। কথা বলেন ঠিক কি না? এই সিলসিলার ওভারটেক করে যারা নিজেদেরকে সহি দাবি করে মাজারকে ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করেছে, তারা কখনো তাদের মাঝে কখনো তাদের ভিতরে কখনো দেশপ্রেমও নাই, ধর্মের প্রেমও নাই। কথা বলেন ঠিক কি না? এরা শুধুমাত্র কিছু বান্ডেলের জন্য কথা বলে। দেখবেন একটু বান্ডেল বড় করে দিবেন, দেখবেন সব ভুলে গেছে। আর আমরা ডলার এবং টাকা এগুলোর তুচ্ছ মনে করি, খাজা গরিবে নওয়াজের মহব্বতকে আমরা শ্রেষ্ঠ মনে করি। ঠিক না ঠিক? তো এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ ইনি সাধারণ কিন্তু ওলি নয়। ওলি আল্লাহ দুই প্রকার, একটা হয় রিয়াজতের ওলি আর একটা হয় মাদারজাত ওলি। মাদারজাত ওলি হুজুর কি বলেন? মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে আসে। এটা কিভাবে? এটা যে কিভাবে ওই দেশে ডুব দিলে বুঝবা, ডুব না দিলে বোঝা যাবে না। একটা হলো কাম সাগর আর একটা হলো প্রেম সাগর। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। ওলি আল্লাহর দরবার হইল প্রেম সাগর। আপনারা আমরা মাদ্রাসায় যারা পড়ছি, বিভিন্ন কিতাবাদি পড়ছি, দাখিল পাস করছি, আলিম পাস করছি, ফাজেল পাস করছি, কামেল পাস করছি, নিবন্ধন সহকারী পাস করছি, প্রভাষক পাস করছি। যদি বলেন কি লেগে পাস করছেন? চাকরির লেগে। কিসের জন্য? চাকরির জন্য। আর বাতিলদের সাথে ইলমি লড়াই করার জন্য। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর বাহিরে আরো প্রতিষ্ঠান আছে। আমি মাদ্রাসায় পড়ছি,
এলেম অনেক প্রকার, এলমে জাহের, এলমে বাতেন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক, এলমুল বায়ান, এলমুল বালাগাত, এলমে ফাসাহাত, অনেক এলেম আছে। সব এলেম এক সাইডে রাখা ওলি আল্লাহর কদমে যাও, দেখবা এমন এক এলেম আসবে কুরআন হাদিস পড়া লাগে না, ডাইরেক্ট উপর থেকে আল্লাহ পাক দান করে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনি যখন অর্জন হয়ে যায়, আপনারা মাহমুদাবাদের বান্দা, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আরে তাকবীর, আরে রিসালাত, গৌসুল আজম মজবন্দারি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। তাহলে একটা বান্দা আর একটা বন্ধু। আজকে অনেক লোকে কয় আমি ইবাদত করতে পারি, আমি কোরআন বড় বড় কোরআন পড়তে পারি। ডাব্লিউ গুলো আর কি, কিগুলো মানে বড় বড় এলেমের বাহাদুরি করে। কিসের বাহাদুরি করে? আরে বাহাদুরি দিয়ে ইবলিসই কইছে। হ্যাঁ, আমি কত জায়গায় বুঝেন না, আদব না থাকার কারণে। এই জন্য সুন্নিরা কোন পীরের কাছে মুরিদ হইলে ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। আদবের সবক দেয়, আদবের, আদবে আউলিয়া হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি আপনার এলেমে থাকে, এটা নুরুন আলা নূর, এটা নুরুন আলা। তবে ওই এলেম অর্জন করার পরে অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করা যাবে। সুন্নিদের মধ্যে আলেমও আছে, আবেদও আছে, সুফিও আছে, কিন্তু সবার একটাই ঠিকানা, এটা সোনার মদিনা। আর আঙ্গু দেশের মৌলবীরা হজ আসলেই কয় মক্কায় হজ করবা, মদিনা জরুরি না। কি কয়? মদিনা জরুরি না। আরে বাবা, লাগাই দাও না কপালের কাবা, খানায় কাবা, দিলের কাবা সোনার মদিনা। কি বানাই বলছি কিছু? ওইখানে কাবার পাথরের চাইতে মুমিনের দাম বেশি। লাগাও ফতোয়া দেখি সাহস থাকলে। কি হাদিস শরীফে আছে? এখনো যদি কেউ গুগল বুঝেন, ম্যাপ বুঝেন, চার্জ মারেন, কাবার চাইতে মুমিনের দাম কত দেখবেন, প্রথম দেখবেন ডাইরেক্ট কয়েকটা হাদিস এসে যাবে। বানাই বলছি না, খানায় কাবার চাইতে মুমিনের দাম বেশি। সুবহানাল্লাহ কোনটা গেলে। আর মুমিন তো সবাই দাবি করে, আসলে কি সবাই মুমিন? দাবি এক জিনিস, বাস্তবায়ন আর এক জিনিস। আমি একটু কঠিন কথা বলি দেখা অনেক মানুষ আমার বিরুদ্ধে লাগে আর কি। লাগলে কি আমার কোন আপত্তি আছে? 3 দিন আগে মাহফিল দিলাম, কি প্যান্ডেল সাজাইলেন, আবার মাহফিলে মানুষও আইতেছে লাইন দিয়ে। তার মানে এগুলা দেখলে তো তারা জ্বলে। আমরা সারা দুনিয়া গাড়ি ঘোড়া দিয়া ভাড়া করে লোক আনতে পারি না, আর এগুলা সুন্নিরা প্রেমিকরা কোথায় থেকে আসে? আসবে না কেন? এদের অন্তরে বিদ্রোহ তো হব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, নাতে মুস্তাফা, সানায়ে মুস্তাফা। ওরা তো আশিকে আউলিয়া, আশিকে খাজা গরিবে নওয়াজ। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা। মা বাবা যদি মারা যায়, ছেলের উপরে অনেক দায়িত্ব আসে। মা বাপ যতদিন পর্যন্ত জীবিত থাকে, পোলাপান গোড়াগাড়ি করে, মাঝে মাঝে বাপ মার কাছে টাকা চায়। কি সত্য? যখন বাপ মা চলে যায়, সন্তানের ঘাড়ের উপরে জমিনের দায়িত্ব আসে, খাবার কেনার দায়িত্ব আসে, সংসার পরিচালনার দায়িত্ব। তখন সন্তান বলে, আহারে ছোট থেকে বড় হইলাম, কেমনে আমার আব্বা আমরা চালাইলো রে, আরে আমার আম্মা কেমনে রে রান্না বান্না করে আমরা খাওয়াইলো, একদিন দি মুখ দিয়া বললো না আমি ঋণ কইরা খাবার আনছি, কেমনে চালাইলো, 20,000 টাকা সরকারি বেতনও পায় না, কিভাবে চালাইলো, জমিনের কিছু দান টান কাইটটা মাথাই ধরে না। আর আজকে এত টাকা ইনকাম করার পরও সংসার চালাইতে যায়, কেমনে চালাইছে আমার বাপে, বেতন তো 1700 পাইছে না, কেমনে 5 ছেলে 6 মেয়ে রে জায়গা মতো বিয়ে দিলে, একটা বিয়েতে কত খরচ হয় বাবা। হ্যাঁ, এই টেনশনটা তো বাপ মার মাথায় থাকে নাকি অন্য কেউ কি শেয়ার করে? তো এমন একজন সন্তান, বাবা মা যখন চলে গেছে, বাবার নাম হলো হযরতে সুলতান গিয়াসউদ্দিন। শুরু করি এখান থেকে। হ্যাঁ, কষ্ট নিয়ে না, আমি মূল কথা বলে দিয়ে যাবো, যেহেতু আর অনেক দূরে যেতে হবে। সুলতান গিয়াসউদ্দিন
আর মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। মায়ের নাম কি? সন্তানের নাম হলো খাজা গরিবে নওয়াজ। আজমিরে হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। এই তো পেয়ে গেছেন গরিবের বন্ধু। নেতারা যখন গরিবের বন্ধু কন, সমাজ সেবক গরিবের বন্ধু ফুলের মতো পবিত্র, কোনো ফতুয়া নাই। ওলি আল্লাহরা যখন কইবেন গরিবের বন্ধু, দেখবেন ডাব্লিউরা ফতুয়া দেওয়ার জন্য দাঁড়ায় যায়। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা করা যাবে না, আমি সোজা সুজি কিছু কথা বলে চলে যাব। ওই খাজা গরিবে নওয়াজ হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, বাবা চলে গেলেন, মা চলে গেলেন। সংসারের দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব ছিল, ওনার বাড়ির পাশে একটা বাগান ছিল, বাগান। সেই বাগানটা ছিল ফলের বাগান। এই বাগানটাই ছিল ওনার উপার্জনের অন্যতম মাধ্যম, সংসার চালানোর অন্যতম মাধ্যম। ওনার বাবা সংসারে এভাবে চালিয়েছেন, মা গৃহিণী হয়ে এভাবে সংসারে নির্ভর করেছে বাগানটার উপরে। বাবা চলে গেছে, মা চলে গেছে। ওই দিক দিয়ে হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উপরে যখন দায়িত্ব আসলো, তিনি বাগানের ভিতরে বাগান পরিচর্যা করতেছেন। এক কিতাবে দেখলাম আঙ্গুর ফলের বাগান, আর এক কিতাবের মধ্যে দেখলাম স্বাভাবিক অনেক ফলমূলের বাগান, কিন্তু প্রসিদ্ধ হলো আঙ্গুর ফলের বাগান। ওই বাগান তিনি পরিচর্যা করতেছে। আরে বাবা, হঠাৎ করে ওই বাগানের ভিতরে কাঁধের মধ্যে একটা ব্যাগ নিয়ে একটা মানুষ আসলেন। আইসা যখন বাগানের পাশে দাঁড়ালেন, ওই মুহূর্তে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই মেহমানকে কিছু মেহমানদারি করলেন, বাগানের ফল দিয়ে ওনার মেহমানদারি করলেন। বন্ধুগণ, ওই লোকটা যখন আসলো, ওই আগন্তুক মুসাফির ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার নাম কি? তাই আমার নাম হলো হাসান। জোরে কোন সুবহানাল্লাহ। নামটা কি? আমার নাম হলো হাসান। এবার ওই আগন্তুক ব্যক্তি মুসাফির ডাক দিয়ে বলেন, তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ সুন্দর, তোমার চেহারাটাই শুধু সুন্দর না, তোমার ভেতরটাও অনেক সুন্দর। বন্ধুগণ, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আরো বড় করে বলেন, ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ভয় করে বেশি, তারা আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে পারে। এখন ভয়ের আরবি কি জানেননি? কোরআনের ভাষায় ভয়কে কি বলা হয়েছে? কোরআনের ভাষায় ভয়কে বলা হয়েছে তাকওয়া। যার তাকওয়া যত বেশি, এখন বলবেন হুজুর তাকওয়া কারে কয়? ওই বোতলটা আমার কাছে দেন মিনহাজ। এই তাকওয়া কারে কয়? হাতের মধ্যে একটা মদের বোতল নিছেন, নিয়ে রাতের বেলায় ঘরের ভিতরে ঢুকলেন, দরজা লাগালেন, জানালা লাগালেন, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আপনাকে কেউ দেখবে না। রাতের বেলা মদের বোতলটা খুললা মুখের ভিতরে যখন মদটা ঢুকাবেন, ওই সময় চোখ দিয়া দর দর করে পানি এসে গেছে। আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার যদিও কেউ না দেখে, আমাকে একজন দেখে, জবান করে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা,
ওই মদের বোতল ভিতরে মদ না ঢুকাইয়া বিল মাইরা মদের বোতলটা ফেলে দিলেন। যখন মদের বোতলটা ফেলে দিলেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তারে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমার কাছাকাছি চলে আসবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান, অনেকগুলো আঙ্গুর ফলের বাগান উপহার দিব। এখন প্রশ্ন হলো, আল্লাহকে যারা ভয় করে, এমন অনেক জায়গা আছে আল্লাহকে ভয় করে, নবীরে মহব্বত করে, কিন্তু তার ডানে বিপদ, সামনে শত্রু, পিছনে শত্রু, আল্লাহ রেজা আল্লাহ বলে ডাক দিবে, আসিয়ার মতন সাহস পাই না। নবীর যে দাঁড়াইয়া সালাম দিব, এমন অনেক জায়গা আছে সাহস পাই না। রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার নবীরে সালাম দেয় গোপনে গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, ও পৃথিবীর মানুষ, ভৌগোলিক ভাবে যদিও শত্রু তোমাদেরকে বেষ্টন করে রেখেছে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসব। আর আমি আল্লাহ তার সঙ্গে রয়েছি। ডানে শত্রু, বামে শত্রু, পৃথিবীর কেউ নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? হাত তুলে বলো, তার কে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমরা ভয় করি না, ভয় করি একজনকে, তিনি কে? ওই পাগলা মুসাফির ডাক দিয়া বলে, এ হাসান, তোমার চেহারাটা যেমন সুন্দর, বেতরটা বড় সুন্দর। আওয়াজ করে বলেন, আল্লাহর ওলিরা বেলায়েতের নজরে শুধু গায়ের চামড়া দেখে না, ভিতরেও দেখার ক্ষমতা আছে না? না, আরো জোরে, আরো জোরে। এই ক্ষমতা দিয়েছেন কে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ পাক তাদের ভিতরে এমন একটা নূর ঢেলে দেয়, ওই নূরের প্রতিবিম্ব যখন নজরের মতো স্থাপিত হয়, ঘরে বসে থাকে, ঘরের ভিতরে আল্লাহর ওলিরা দূরে দেখার ক্ষমতাও আছে। ক্ষমতা দিছে কে? তুই দেখবি কেমনে? তোর চোখ নষ্ট, হারামজাদা, তোর ব্যাটারি নষ্ট। কি নষ্ট? আরে ব্যাটারি নষ্ট। কি নষ্ট? ব্যাটারি নষ্ট। তোমার যে ব্যাটারি ঠিক থাকতো, জালালউদ্দিন সুয়ুতির মতন ঘরে বসে মুরাকাবা করতা, আর চোখ খুললে দেখতা আমার নবীর সামনে দাঁড়ায় দিছে। তোর ব্যাটারি নষ্ট। তুই তো ডলারের কাছে কালার পাল্টাস, টাকা দিলে ইমান বিক্রি করে ফেলাও। কথা কন ঠিক না বেঠিক? আমি জানি আপনারা কষ্ট হইতেছে, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? আমার একটা হিসাব আছে, যেমন সময় তেমন ওয়াজ। আমি 5 মিনিটেও 1 ঘন্টার কথা বলতে পারি। 5 মিনিটে আসল কথা কইয়া দিই। মারহাবা, জোরে বলো। প্রাণ দয়ালে রে আর পরি
পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াল না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। শান গাইলে কি কষ্ট আপনারা? শান ওই ইমান, সুর ওই নূর, কথা কন ঠিক কিনা? দেনে জ্ঞানে আমল আউলি, একবার দেন আছে জ্ঞান নাই, এটা বেকল, আর একবার দেন আছে জ্ঞান আছে আমল নাই, এটা বেফতার, ঠিক নি? দেনে জ্ঞানে আমলে আউলিয়া, একের সঙ্গে সৈন্য দিলে 10 হয়, আরেকটা মারলে 100 হয়, আরেকটা মারলে 1000 হয়, এক না থাকলে 5000 হয়, ঠিক না? মুরগির ডিম হইব। আল্লাহু আকবার কোনটা কেন? মাহমুদাবাদের মানুষ না, নামই মাহমুদ, কত সুন্দর প্রশংসিত স্থান না? বাবা বাবা মারহাবা কোনা গেলে গেল। এই জন্য আমি বলছিলাম প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া আলোয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, একটু হাত তুলেন না, একটু হাত তুলেন না, আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, বলেন না, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে। একটু হাত তুলেন, হাত সোজা করেন, আরে অনেকের হাত তো ওঠে না, হাত কি আছে তো ইনশাল্লাহ। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল মাহমুদাবাদের প্রেমিকদের অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। গভীর মনোযোগ, ওই পাগলা ডাক দিয়ে বলে, হাসান মনে আসেনি? তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভিতরটাও আরো সুন্দর, তুমি আমারে মুসাফির হিসাবে ফল খাওয়াইছো, আমি কি তোমারে কিছু না খাওয়াইয়া পারিনি? ওই ব্যাগের ভিতর থেকে রুটি বাইর কইরা নিজে চাপাইয়া রুটিটা হাসান মানে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খাওয়াইয়া দিল। ও বন্ধুরে, যখন খাওয়াইয়া দিল, এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাড়িঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বাগান ভালো লাগে না, কয়ে কি আমারে দিল, আমার অন্তরে এলেম অর্জন করার একটা পিপাসা জায়গা উঠেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই মানুষটা বাগানে আসছে ওনার নাম কি? উনি কি সাধারণ কেউ নি? না রে না, সাধারণ কেউ না, ওনার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি আমার দেশে দেখবেন অনেক সময় পীর মাসায়েক যখন খাইতে বসে মুরিদারে তাক লাগিয়া তাকায় থাকে, আমার বিশ্বাবনি খাবারের শেষ একটা অংশ আমার দিব, কারণ দলিল আছে সুরুল মুমিন শেফাউন, ওই মুমিনদের উচ্ছিষ্ট খাবার রোগের শেফা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শেফা পান কইরা অন্তরের ভিতরে একটা ঢেউ উঠা গেছে, এবার তিনি আর বাড়ি ঘর ভালো লাগে না, সোজা চলে গেলেন বাগদাদ শরীফে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ওই বাগদাদে যাইয়া ওই মাদ্রাসায় ভর্তি হইয়া এমন এলেম অর্জন কইরা একদিন রাতের বেলা তিনি ঘুমাইয়া গেলেন। ওনার অন্তরে আউলিয়া কেরামের পরশ থেকে যে প্রেম হাসিল হয়, এই প্রেম মদিনাওয়ালা সারা শান্তি হয় না। আল্লাহু আকবার বলেন। হায় রে ও মাহমুদাবাদের বাবা, ও হাটহাজারীর বাবা, মাগরিবের নামাজের পর কি ওয়াজ করমু, এরপর বইলা দিয়া যায় মানুষ কম বেশি বড় না। এরপর আপনারা অনেক মানুষ এসে গেছেন। হাই রে, আমরার লক্ষ মানুষের দরকার নাই, আমরার প্রেমিকের দরকার। এরপর কি মানুষ কম হইছে? আয় হায়, আরো আইতাছে। আয় হায়, পাবলিসিটিও নাই। এরপরও ও আচ্ছা, পাবলিসিটি ঠিক মতো করছেও না জায়গার কারণে। এরপরে মাশাআল্লাহ আপনারা অনেক মানুষ আসছেন। আমরা ডাইরেক্ট খাজা গরিবে নামাজের পাগল। কথা কোন ঠিক না বেঠে? কারা কারা পাগল হাত তুলে দেখা না ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার তিনি চলে গেলেন বাগদাদ শরীফে। জোরকানা মারহাবা। কে চলে গেছে? খাজা গরিবে নওয়াজ। আমি একটু শুরু থেকে ধরছি যেন কিশোর বয়সের ফুলাফান্ডি ওয়াজটা বুঝে। হঠাৎ করে কারামত বললে বুঝতো না আসলে যে তিনি কে, ওনার বাবার নাম কি, মার নাম কি, শুরু থেকে না ধরলে আমার কিশোর বয়সের ফুলাফান্ডি। এমনি তো স্থলে বলে কৌশলে বহুত ডাব্লিউরা আমাদেরকে মিসগাইড করতেছে। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, এবার খাজা গরিবে নওয়াজ ওই সোজা বাগদাদ চলে গেলেন। রাতের বেলা একদিন ঘুমায়া গেলেন। কি সুদা পান করলো, কি সুদা পান করলো, ঘুম নাই, শান্তি নাই। ওই মুহূর্তে হযরতে খাজা গরিবে নওয়াজ যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে আমার নবীজিকে স্বপ্ন যোগে দেখলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবীকে যে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে দেখলো, সত্য দেখলো। শয়তান বাপ মার সুরত ধরতে পারে কিন্তু আমার নবীর সুরত ধরতে পারে না। এই জন্যই আমার নবী কাহারো মতো না। বন্ধু, নবীর স্বপ্নে দেখা আর মনটা মানে না, সোজা মদিনার দিকে রওনা হয়ে গেছে। এই দিক দা ওলি আল্লাহর ইব্রাহিম কান্দুজির প্রেমের সুদা, আরেক দিক দিয়া অন্তরের ভিতরে আমার নবীকে দেখার বাসনা। সোজা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীর রওজা মুবারক জিয়ারত কইরা আমার নবী রওজা মুবারকের পাশে তিনি ঘুমায়া গেলেন। যেই মাত্র ঘুমায়া গেলেন, এই মুহূর্তে ওই স্বপ্ন যুগে আমার নবী আমার দয়াল হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেছি। আয় এই মুহূর্তে আমার নবী স্বপ্নে আইসে কি বলে জানেননি? আমার নবী বলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, ওই জায়গাতে আল্লাহর জিকির করার মতো কোনো মানুষ নাই, আমি নবীর কালিমা পড়ার মতো কোনো মানুষ নাই। ওই জায়গার নাম হইল হিন্দুল। হাদিস শরীফে দেখবেন গাজওয়ায়ে হিন্দের কথা আছে। এমন একটা সময় আসবে সব মুসলমানরা ওই গাজওয়ায়ে হিন্দের মধ্যে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই হিন্দুদের মধ্যে তুমি চলে যাবে। ওই মুহূর্তে যখন তিনি শুনলেন, আমার নবীর স্বপ্ন দেখলেন, দেখার পরে আমার নবী আল বিদা বলে বিদায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ বলে খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, আমার নবীর কাছে আসলাম, আমার নবী স্বপ্নে আমারে ধরা দিলেন, আমার নবী আমারে বললেন এমন একটা জায়গা আছে
যেই জায়গার ভিতরে কালিমার দাওয়াত দেওয়ার মতো কেউ নাই, কালিমা পড়ার মতো কোনো মানুষ নাই, আমারে বলছে সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য। ওই জায়গার নাম হলো হিন্দুল। কিন্তু এটা কোন দিকে কিভাবে যাইতে হবে আমি তো রুট ম্যাপ জানি না। এই কথা বইলা তিনি টেনশনে পড়ে গেলেন। আপনারা জবান খুলি বলুন, আশেকের মনের খবর নবী জানার ক্ষমতা আছে না না? ও গো আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি, বলো ও গো আমার, হাত তুলে না, নবী খুশি হইব তো। দেখিতে চায় তোমার নূরের ছবি, আহা জন্ম হয় আমার বাংলাদেশে, জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, এ জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় যার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো আমার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, আমায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দিদার ঘুমের ঘরে, আমায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় যার, কোন না রাসূল তোমায় মন হৃদয় যার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। হায় রে কিশোর বয়স চলে গেল, কত নবীর প্রেমের মাহফিল গিয়েছি, যৌবন কাল চলে গেল, কত নবীর প্রেমের মাহফিলে গিয়েছি, বার্ধক্য কাল গিয়ে দাড়িগুলা পেকে গেছে, না জানি কত মাহফিলে গিয়েছেন, কোনদিন আমার নবীর দিদার হইছেনি। কয় হুজুর শৈশব গেল আমার নবীরে দেখি নাই, কৈশোর গেল আমার নবীরে দেখি নাই, বার্ধক্য গেল নবীরে দেখি নাই, তবে এখন কি করবেন? আশা ছাইরেন না। আজকে এই মাহমুদাবাদের এলাকার ভিতরে আমার আল্লাহরে কইবেন, আল্লাহ জীবনের অনেক ঘাট আমি অতিক্রম করলাম, ও আল্লাহ শৈশবে নবীরে দেখি নাই দুঃখ করি না, কৈশোরে নবীরে দেখি না এ দুঃখ করি না, বার্ধক্য নবীরে দেখি না এ দুঃখ করি না, কিন্তু মরণের ঘাটে আমার নবীরে দিদার দিয়ে আমরা মরণ দিও। কেন কেন কেন? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আহা ভুলিনি না, ভুলিনি ভুলতে পারি না,
সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই খাজা গরিবে নওয়াজ মনে মনে ভাবতেছেন, আমার নবী আমারে বলল হিন্দুলে যাবার জন্য, আমি তো রাস্তা চিনি না, যাবো কেমনে? এই চিন্তা করে করে তখন তোর গুগল নাই, ম্যাপ নাই, কেমনে আমি যাবো? ওই মুহূর্তে চিন্তা কইরা আমার নবী রওজা মুবারকে আবার ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী আবার আইসা হাজির হইয়া ওই হিন্দুলে যাওয়ার রুট ম্যাপ দিয়া গেছে, আর পাশে বালিশের পাশে একটা আনার ফল দিয়া গেছে। এখন কি ফল? আনার ফল। এবার খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠলেন, আর চোখের ভিতরে ওই হিন্দুলে রাস্তা ভাসতেছে, রাস্তা ক্লিয়ার দেখতেছে। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, সব দেখতেছে। বলেন দেখাইবার মালিক কে? তোর তো ব্যাটারি নষ্ট। কি নষ্ট? ব্যাটারি নষ্ট। আরে আমরা তো না দেখলো আমাদের অন্তরের চোখে এমন বিশ্বাস আছে রাসূল আমাদেরকে দেখতেছে। তোরা তো হিরো মানুষ না। ইডো নষ্ট, ইডো ফিউজ, ইডো ফিউজ। মরা ফিরিস। হায় হায়, ঘুম থেকে উঠছেন, উঠটা দেখতেছেন রাসূল স্বপ্নে আইসা আনার ফল দিছেন। ঘুম থেকে উইটা দেখে খাজা গরিবে নওয়াজের বালিশের পাশে আনার ফল পড়ে আছে। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ খেলা না প্রেমের খেলা? এটা আধ্যাত্মিকতা বলতে তো শব্দ আছে, আছে কি না বলেন? ওরা মানে না। আরে বেটা বাবা শাহজালালকে বল কেমনে পারিস সুরমা নদী? কয় নামাজের মুসল্লা দিয়া পড়ে গেছি। তুমি যাও ডুববা মরবা, আগে অর্জন করো। হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই স্বপ্ন যুগে রুট ম্যাপ দেখলেন, আর আনার ফলটা তিনি সুদা পান করলেন, করে তিনি রওনা হয়ে গেলেন। ওই ভারতবর্ষে হিন্দুলে আসলেন, আইসা এমন একটা জায়গায় ঢুকলেন সবার মুখের ভিতরে শুধুমাত্র রাম 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 রাম, শুধুমাত্র খাজা গরিবে নওয়াজের মুখের মধ্যে রহমানুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, এ বলে রাম রাম, আর খাজা গরিবে নওয়াজ বলে রহিম রহিম। যেরকম সুবহানাল্লাহ। এরপরে মেহমান দরবেশ আসছে এই দেশে, ওই রাখালরা নতুন দেখছে, দেখা গোয়ালের পাশে জায়গা দিছে। কিন্তু রাখাল গভীর রজনীতে তাকায়া দেখে খাজা গরিবে নওয়াজ ওই গভীর রজনীতে আল্লাহ আল্লাহ জিকির তুলছে। এই জিকিরের তালে তালে তার উট আর গরুগুলা পর্যন্ত নাচতে শুরু করছে। আর বড় করে কোন আল্লাহু আকবার কোন কেন? এরপরে ডাক দিয়া কর, এ দরবেশ, এই দেশে রাম রাম চলে, রহিম রহিম চলে না, কি ক্রুর করছো? এই জায়গার মধ্যে আর তোমার রাখা যাবে না। এই জায়গাটা হলো গরুরদের জায়গা, গরুর জায়গা। এখানে গরু বসবে, উট বসবে, কিংবা দুম্বা বসবে, বকরি বসবে। এই কথা বলার পর খাজা গরিবে নওয়াজ কয়, মানুষের জায়গা বন্ধ কইরা তোমরা এই জায়গাটা উটের জায়গা করলা, দুম্বার জায়গা করলা। আমিও বইলা দিয়া যায় এই জায়গার ভিতরে তোমার পশু পাখি বৈশা থাকো। এই কথা বইলা তিনি এখান থেকে চলে গেছে। আর রাখালরা তাকায়া দেখে এই যে দুম্বাগুলা বসতো বলছে বসছে, খাজা গরিবে নওয়াজ চলে যাওয়ার পর এই দুম্বা আর দাঁড়াই না। আল্লাহু আকবার। এবার রাখালরা
পিতৃরাজের কাছে যাইয়া কয় বাদশা গো এখানে এমন একজন লোক আসছিল আল্লাহ আল্লাহ জিকির করছিল সে মুখ দিয়া বলছে উটগুলা যেন বসে থাকে চলে যাওয়ার পরে এত আঘাত করলাম পশু পাখিগুলা আর দাঁড়াই না কয়ে তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে মাপ চা যখন যাইয়া দরবেশের কাছে মাপ চাইছে উটগুলো দাঁড়ায় গেছে আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর এই কথাগুলো অনেকে বোঝে না বন্ধুগণ ইন দি মিন টাইমে এবার তিনি চলে গেলেন একটা সাগরের পাড়ে ওই সাগরের নাম হলো আনা সাগর আমার স্নেহাস্পদ একটা গজল গাইছে মুজে কুফাওয়ালু কথা কোন ঠিক না বেটি আইরে বাবা ইমাম হযরতি খাজা গরিবে নওয়াজ আনা সাগরে পারে গেছে এবার তারা কি করছে জানেননি কয় আনা সাগরের পানি বন্ধ কইরা দাও আনা সাগরের পানি বন্ধ কইরা দিল খাজা গরিবে নওয়াজ যেই মাত্র ওই বন্ধের সংকটে পড়ে গেলেন হঠাৎ করে ওই আনা সাগরের পাহারাদাররা বলতেছেন ও পিতৃরাজ রায় আমাদেরকে দিয়েছেন পাহারা দেওয়ার জন্য এই পানি যেন মঈনুদ্দিন চিশতি না পান করতে পারে আমাদের চোখ লেগে গেছিল আমরা ঘুম থেকে ওইটা দেখি আনা সাগরের পানি উদাও হয়ে গেছে আর মাটিগুলা ফেটে টুকরা টুকরা হয়ে গেছে এবার তারা ডাক দিয়া কয় তাড়াতাড়ি দরবেশের কাছে যাও আপনারা জবান কোলে বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর এবার যায় কয় মঈনুদ্দিন আনা সাগরের পানি কি করছো কই লোটার ভিতরে আর জোরে কোন সুবহানাল্লাহ এক বেটা কয় কারবালার জমিনে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে আরে বেটা খাজা গরিবে নেওয়ার জন্য বন্ধ করছিল সব পানি লোটার ভিতরে লইছে আর খাজা গরিবে নেওয়াজ থেকে কোটি কোটি কোন ফাবার হইল ইমাম হুসাইন ইমাম আলী মুকামেল ইনি যদি ইচ্ছা করতো ওই ইয়েজিদ বাহিনী বন্ধ করলে আঙ্গুলের ইশারা দিয়া ফুরাতের পানি মস্কের ভিতরে লয়ে যেতে পারতো কথা কি সঠিক কিনা কর এজন্য আসলে পানিটা নিয়ে বড় কথা না শাহাদাত বড় কথা না উদ্দেশ্য হলো আমার গায়ে রক্ত ঝরবো আর নানার কোটি কোটি উম্মত জান্নাতি হবে কারবালা ঘটনার নাম নয় কারবালা চেতনার নাম কথা বলেন ঠিক কিনা কারবালা শেষ না কারবালা শুরু কিয়ামত পর্যন্ত চলবে এটা সিদ্ধান্ত ওইলি ইয়েস অর নট হকের পথে থাকো বাতিল থেকে দূরে থাকো আর বাতিলের লোকে বান্ডেল খাইবা রাত্রেবেলা যায় চল হাত মিলাইবা দুপুরবেলা বুক মিলাইবা রেস্টুরেন্টে যায় ভাত খাবা বুক মিলাইবা মাইয়া টাইয়া বিয়া দিয়ে আত্মীয়তা করবা বাতিলের সঙ্গে বিয়া করা হারাম বাতিলকে সালাম দেওয়া হারাম বাতিল মারা গেলে জানাজা যাওয়া হারাম বাতিল মারা গেলে কবর পারে যাওয়া হারাম এই লোক হুসাইনি প্রেমিক এই লোক খাজা গরিবে নওয়াজের প্রেমিক এই লোক মঈনুদ্দিন চিশতির প্রেমিক এই লোক হযরতের বাইজি মুস্তামির প্রেমিক মাঝবান্ডারের প্রেমিক কথা কোন ঠিক না বেঠিক বাংলাদেশে অনেকে হক কথা কয় না কি কথা কয় না হক কথা কয় না বলেন আমরা কি হুসাইনি না এজিদি আর বড় করে বলুন আরো বড় করে বলুন কারা কারা হুসাইনি হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত আহলু হাত সুজা করেন হাত সুজা করেন মারহাবা গন আয় সুজা করেন স্মৃতিরা লইয়া যায় রাখ করেন মারহাবা জোরে গন আপনারা কি খুশি না বেজার একটু স্মৃতি নিয়ে গেলাম কষ্ট হইছে আপনারা আমি কি আপনাদেরকে কষ্ট দিতেছি বেশি আমি তো চিটাগাং ইদানিং বেশি আইতেছি বেশি আবার একটা কারণ আছে বলি আগে আমার 6 মাসে একবার পাওয়া গেছে না আমার বাড়ির জায়গায় লাইন ধরছে কিন্তু এখন বেশি আসতেছি ওই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি বিভিন্ন মিটিং বিভিন্ন দরবারে যাওয়া আমি তো সাংগঠনিক হিসাবে আমার দায়িত্ব একটু দিছে এজন্য একটু বেশি আসা লাগতেছে এই সমস্ত প্রোগ্রামগুলো তলে ম্যানেজ করতেছি আর কি মারহাবা জোরে গো এবার তো হালকা একটা মিস কল দিছি বুঝুন না আপনার কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম বিপুল ভোটে আসলাম ইঞ্জিনিয়ারিং করছেন বুঝছেন নি ব্যাপারটা এটা হলো সুন্নিরা যে একটু হালকা ঐক্য হইছে এটার ফসল যদি সামনে আর একটু ভালো করে এক হইতে রহে রাজপথে খানকায় রাজপথে মাঠে যদি এক থাকতে পারে সুন্নিয়তের বিজয় নিশান উঠবে আলহামদুলিল্লাহ যাক আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের লাগে দোয়া করি